নিশ্চয়ই থাকুন। ঘটনাটা কি হয়েছে? আমরা থাকি আপনার ওই মিতালির সামনে বুঝছেন না, মসজিদের পল্লী 2 নম্বর রোড। ঘটনা হয়েছে আমরা তো শুনছি সকালে মানে 11টার সময় আমি শুনছি যে ওলান ওলান ঘটনা হয়েছে। এই বাসা আমি পরদিন দেখিয়ে গেছি বাড়ার কথা। তাই না আমার কইছেন 15 তারিখ তুমি আইও, আইলে পরে তোমার পছন্দ লাগবে তুমি আমার অ্যাডভান্স করিয়া যাবে। বললাম যে আচ্ছা চাচা। তো আজকে সকালে 11টার সময় আমার আর একজন খর খালা আমি কিতা তুমি যে বাসা গেছিলা তুকাইয়া ও বাসার বেটা বেটিরে নানি মারি গেছে, খামর বেটি ফুলিরও মারি গেছে। আমি ওই কিতা কর ও ওখানে আস্তে আস্তে আমরা আইডিয়া ধরছে 70-75 জীব 70-75 তো এই জিনিসটা খাই না করছে কিতার লাগে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আমরা শুনা কথা কইলাম বা দেখা কথা কইলাম। আমি পরদিন আইয়া গেছি। আমরা যতটুকু জানি কেন ভিতরে রঙের কাম করো মিস্ত্রি আসেন বা আপনি দেখলেন রুমও গেছি না, আমার ওকে এইটার নিচে উবাইয়া মারছে বলছেন মাইকে বড় কাম চলে তালা উলা তার নষ্ট তা ঠিক করা নিও আর রং সং লাগা নিও তো তা শেষ হয়ে যাব। তো তুমি 15 তারিখ তুমি আমার লগে দেখা করি বললাম আচ্ছা চাচা যাই। ও আজকে শুনিও ঘটনা আর কইতাম পারতাম। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের রায়নগর মিতালি 111 নম্বর যে বাসায় আজ সকালে নৃশংসভাবে 3টি হত্যাকাণ্ড হয়েছে। সেই বাসায় আমরা এই মুহূর্তে রয়েছি। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একটু আগেও গণমাধ্যমে কথা বলছি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এখনও তিনি গণমাধ্যমে কথা বলছেন এবং একটু আগে আমরা জানতে পেরেছি যতটুকু ওনার কথার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি বাসার ভিতরে গিয়েছিলেন এবং সেখানে তিনি যে বর্ণনা দিচ্ছিলেন আসলে এতটাই নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে যে বলার ভাষায় আসলে মানে বলার ভাষা রাখেন এমন একটি পরিস্থিতিতে তিনি কথা বলতে পারছেন না, এমনটাই আমরা দেখছি। এখানে যারা উপস্থিত রয়েছেন উৎসুক জনতা এবং আশেপাশে স্থানীয় জনসাধারণ, পাশাপাশি পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। পুলিশ সকালবেলায় আমরা দেখতে পাচ্ছি সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার তিনিও এখানে এসে ভিজিট করে গেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট এই ধরনের কোনো ঘটনা আগে ঘটছে নাই। তো এই ঘটনা আমাদের সাইডারের মালিকে হয়েছে, এটা আমরা এলাকাবাসী আতঙ্কিত, পুরো সিলেটবাসী আমরা আতঙ্কিত। তো এটা যাতে দ্রুত এটার একটা নিষ্পত্তি হয় এটাই আমরা আশা করবো প্রশাসন। ঘটনাটা তো শুনতে পারছি।